মার্চ বাম পাশের কিডনিটি তার অস্ত্রোপচারের মাধ্যমে খুলে নেওয়া হয়। তাকে চাকরি দেওয়ার কথা বলা হয়, যেহেতু সে আর্থিকভাবে অনটনে ছিল, যে তাকে ভারতে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে ব্যবসার জন্য নিয়ে যাবে। সেইভাবে তাকে বলা হয়, তার পাসপোর্ট করা হয়, তারপরে তাকে নিয়ে যাওয়ার জন্য লেভিড হাসপাতালে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অ্যাকর্ডিংলি তাকে সেপ্টেম্বর মাসে তার সকল পরীক্ষা সম্পন্ন করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে নিয়ে ফরিদাবাদ নামক জায়গায় রাখা হয়। কিছুদিন 20-25 দিন থাকার পরে সে যখন বুঝতে পারে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তার কোনো ব্যবসার সংশ্লেষ হচ্ছে না, তখন সে উদ্বেগ প্রকাশ করে। ইতিমধ্যে তার আলাপচারিতার যে অংশগ্রহণকারী ব্যক্তি মাসুম, সে বাংলাদেশি ছিল, এবং এখানে উল্লেখ্য যে তাকে কিন্তু রিসিভ করেছে অন্য দুজন, এবং ইতিমধ্যে তার সাথে বেশ কয়েকজন লোকজনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাকে ফেস করতে হয়। মাসুম গিয়ে তাকে প্রথম বলে যে এটি, তো পরবর্তীতে যেভাবেই হোক সে রাজি হয়। রাজি হওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির এশিয়ান হসপিটালে। সেখানে তাকে পরীক্ষা করা হয়। বিভিন্ন পরীক্ষা যখন করানো হয় হসপিটালে, সেটি যখন শেষ হয়, পরবর্তীতে তাকে গুজরাট কিডনি স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়। 4 মার্চ বাম পাশের কিডনিটি তার অস্ত্রোপচারের মাধ্যমে খুলে নেওয়া হয়, এবং এই রবিন গত 19/3/2024 তারিখে দেশে ফিরে আসে। 11ই মে একটি মামলা রুজু হয়েছে ধানমন্ডি থানাতে, মামলা নম্বর 8, তারিখ 11/5/2024, ধারা 326, 307, 420, 34 পেনাল কোড তৎসহ মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন 1999 এর ধারা 10-1 এবং 10-2, যে মামলাটির কমপ্লেনেন্ট রবিন খান যে অভিযোগ করেছেন, সেই অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে গতকালই ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে অভিযোগের ভিত্তিতে 2জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এই যে মামলাটি রুজু করা হয়, মামলাটির আসামির সংখ্যা এফআইআর নামীয় আসামি 6 জন এবং সেই সাথে অজ্ঞাত 10-12 জন। তদন্ত করার পরে অত্যন্ত লোমহর্ষক এবং অমানবিক কিছু আচরণের কার্যক্রম এবং বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। অভিযান চলমান আছে। এই 3 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছে যে তথ্য পাওয়া গিয়েছে সেটি অত্যন্ত ভয়াবহ বলা যায়। এই কারণে দুঃখিত, তাদেরকে রবিনের যে অভিযোগ, তার মাধ্যমে তাদেরকে ধৃত করা যাবে এবং তাদেরকে আইনানুগভাবে বিচারের মুখোমুখি করা যাবে।